হরে কৃষ্ণ। আপনার স্বামীও কি এখন আর আপনাকে ভুল ধরে না বা কিছুই বলে না বা আপনার দিকে তাকায় না? আপনি কি জানেন কেন সেরকম হয়েছে? কেননা প্রতিদিন আপনি কারণে অকারণে তার সাথে তর্ক করতেন, কলহ করতেন কিংবা তার দোষ খুঁজে বের করতেন। কেননা ভগবান তো অন্তর্যামী, পরমাত্মা সব জায়গায় থাকেন। আপনি হয়তো ভাবছেন যে কেউ দেখছে না, আপনার কোনো অহংকারের কারণে তাকে আপনি নানানভাবে তাচ্ছিল্য করেছেন বা অপমান করেছেন। কিন্তু উনি তো সবারই পিতা, সবারই রক্ষাকর্তা। অর্থাৎ উনি তার মনের মধ্যে এমন কোনো জিনিস প্রবেশ করিয়ে দিয়েছে যে সে আপনার মুহ থেকে দূরে সরে গেছে। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি নবযৌবনা, আপনার যৌবন আছে, আপনি তাকে কাম সুখ দিতে পারেন। কিন্তু ভগবান কিন্তু তারও উপরে। উনি এমনও হতে পারে উনার মনের মধ্যে এমন কোনো জিনিস দিয়ে দিয়েছেন যে সে কাম সুখকে তুচ্ছ মনে হচ্ছে বা আপনার এই যৌবনকেও তুচ্ছ মনে হচ্ছে। এর থেকে পরম শান্তি হয়তো ভগবান ওনাকে দিচ্ছে। সেজন্য যে সমস্ত নারীরা স্বামীর দোষ ধরেন বা স্বামীর সাথে তর্ক করেন, তাকে নিচু ভাবেন, তারা সাবধান হয়ে যান। কেননা ভগবান কিন্তু কাউকে ছাড় দেয় না। হ্যাঁ, একটা সুযোগ দেয়। তাহলে এখন আপনার স্বামী যখন আপনাকে কিছু বলে না, তবে আপনাকে এখন খুশ হওয়া দরকার। কেননা সে আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার মতো স্ত্রী তার আর দরকার নেই। এবার ভাবতে পারেন যে হ্যাঁ, তাহলে কি সে অন্য স্ত্রীর সাথে কোনো সম্পর্ক করছে? হ্যাঁ, সেটাও হতে পারে। মানুষ তো ভালোবাসারই আকাঙ্ক্ষা করে। যে স্ত্রীকে সব কিছু এনে দিল, ওর খুশির জন্য সারা জীবন পরিশ্রম করে গেল, আর সেই স্ত্রীর মুখ দিয়ে শুধু একটু ভালোবাসা পেল না, মিষ্টি কথা পেল না, তাহলে সেই পুরুষ যে কোনো দিকে যেতে পারে। হয়তো সে অন্য কারোর সাথেও সঙ্গ করতে পারে বা কোনো বাইরে যেতে পারে কিংবা সে ভগবানেরও ভক্ত হয়ে যেতে পারে। কিন্তু যে করেই হোক, আপনি যে কর্মটা করেছেন, তাকে অপমান করেছেন, তার সাথে অবজ্ঞা করেছেন কিংবা তার নিন্দা করেছেন কিংবা তার সাথে ঝগড়া কলহ করেছেন, হিসাব এটার হবে। মানে আপনি সেটা থেকে বঞ্চিত হবেনই। এবার সে যে পথে যাক, তার কর্মের সাথে সে ফল পাবে, আপনার কর্মের সাথে আপনি ফল পাবেন। কিন্তু আপনি যে ভালোবাসাটা পেয়েছিলেন, যে বিশ্বাসটা, সম্মানটা পেয়েছিলেন, এটা আর কোনো দিন ফিরে পাবেন না। কেননা লেবু টিপতে টিপতে তেঁতু হয়ে যায়। তেমন যে সমস্ত স্ত্রীরা মনে করে যে আমি জোর গলায় বলতে পারি বা স্বামীর থেকে বেশি আওয়াজে বলতে পারি, মনে করবেন সেই সমস্ত স্ত্রীদের ভিতর অজ্ঞানতায় ভরে গেছে। কেননা ফাঁকা কলসি নড়ে বেশি, আর যেই গাছে ফল দেয় না সেই গাছ কিন্তু দাঁড়িয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত নারীরা ঝুঁকতে শিখেনি, ভালোবাসা দিতে শিখেনি বা নম্র হতে শিখেনি বা নড়তে কম শিখেনি, তাহলে তারা একটা বড় বড় মূর্খ। তারা নিজের ভবিষ্যৎ নিজের পায়ে কুড়ুল মেরে দিয়েছে। অর্থাৎ যদি আপনি তার মধ্যে একজন হন, এখনও সময় আছে। যদি স্বামী একদম মুখ ফিরিয়ে না নিয়ে থাকে, তাহলে নিজেকে শুধরে নিন। না হলে এই অমূল্য রতন, এই ধন হারিয়ে গেলে আর সারা জীবনে আপনি পাবেন না। আপনার জীবনে শুধু দুঃখই আসবে, কোনোভাবে সুখ শান্তি পাবেন না। হ্যাঁ, আপনার ভয়েস বাড়বে, আপনার গলার আওয়াজ বাড়বে, আপনার রাগ বাড়বে, ক্রোধ বাড়বে, হিংসা বাড়বে, কিন্তু এতে কিন্তু আপনি শান্তি পাবেন না। প্রতিদিন অশান্তির আগুনে জ্বলে মরবেন এবং অকালে আপনার স্বামী যে কোনোভাবে আপনাকে ছেড়ে চলে যাবে। সেটা হয়তো ও মারা যেতে পারে কিংবা অন্য কারো কাছে চলে যেতে পারে কিংবা আপনার সাথে সংসার করা বন্ধ করে দিতে পারে। যে কোনো কারণে সে আপনাকে ছেড়ে যাবে, ছেড়ে যাবে, ছেড়ে যাবে। যে কোনোভাবে আপনি আর তার ভালোবাসা পাবেন না। সেজন্য যদি কেউ এখনো বুঝতে পেরে যান, তাহলে শুধরে যান, নাহলে সামনে কিন্তু ভয়ানক দিন আসছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।